হাই বন্ধুরা, আজকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চলতরিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের বাকি অংশের উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা সঙ্গে থাকো। আজকে পরবর্তী 4 নম্বর প্রশ্ন, পরিবাহী অন্তরক, অর্ধপরিবাহী এবং অতিপরিবাহী এদের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। এই প্রশ্নটির উত্তর সম্পর্কে এখন আলোচনা করব। তোমরা দেখতে থাকো। প্রথমেই পরিবাহী। কিছু পদার্থ আছে যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে, তাদের পরিবাহী বা সুপরিবাহী গুড কন্ডাক্টর বলা হয়। যেমন ধাতব পরিবাহী। সুপরিবাহী যেমন ধাতুর রোধাঙ্কের মান খুব কম, 10⁻⁸ ওহম ইন্টু মিটার থেকে 10⁻�6 ওহম ইন্টু মিটারের মধ্যে থাকে। এদের পরিবাহিতা খুব বেশি। তাহলে কি পরিবাহী কাকে বলে? কিছু পদার্থ আছে যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে, তাদের পরিবাহী বা সুপরিবাহী বলে। যেমন ধাতু সোনা, রূপা, তামা ইত্যাদি। রূপার সব থেকে বেশি তড়িৎ পরিবাহিতা, তাই রূপার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করতে পারে। এরপর অন্তরক। কিছু পদার্থ আছে যারা সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে অন্তরক বলে। যেমন বিভিন্ন কাঠ, প্লাস্টিক, রাবার, ইলেকট্রিক তারের উপরে যে প্লাস্টিক থাকে ওটাও অন্তরক। অন্তরকের রোধাঙ্কের মান খুব বেশি, প্রায় 10⁻10 ওহম ইন্টু মিটার থেকে 10⁻17 ওহম ইন্টু মিটার এর মধ্যে থাকে। পরিবাহিতা খুব কম হওয়ার ফলে অন্তরক পদার্থ শক লাগা থেকে রক্ষা করে, তাই ইলেকট্রিক ওয়্যারের তারের উপর দিয়ে প্লাস্টিকের আবরণ দেওয়া হয়। এগুলোকে অন্তরক বলে। এছাড়াও ফিউজ তারের যে হোল্ডার থাকে, অন্তরক পদার্থ চীনামাটির তৈরি, ওটার মধ্যে দিয়েও তড়িৎ পরিবাহিত হয় না, সুতরাং ওটাও একটি অন্তরক পদার্থ। এরপর অর্ধপরিবাহী। সুপরিবাহী ও অন্তরক ছাড়া আরও এক ধরনের পদার্থ আছে যাদের রোধাঙ্ক সুপরিবাহী পদার্থের তুলনায় বেশি কিন্তু অন্তরকের তুলনায় কম, এদের অর্ধপরিবাহী বলা হয়। যেমন জার্মেনিয়াম, সিলিকন। পরীক্ষায় আসতে পারে দুটি অর্ধপরিবাহীর নাম বলো, জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি লিখতে হবে। অর্ধপরিবাহীর রোধাঙ্ক প্রায় 10⁻⁵ ওহম মিটার থেকে 10⁻² ওহম মিটার এর মধ্যে হয়। তবে উপযুক্ত অপদ্রব্য ব্যবহার করলে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পাওয়া যায়। রোধাঙ্ক যার যত বেশি তত তড়িৎ পরিবহন কম হবে তার ভেতর দিয়ে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আবার উষ্ণতা বৃদ্ধি করা হলেও অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়। অর্ধপরিবাহী কোনগুলো? যেমন জার্মেনিয়াম, সিলিকন, এগুলো ব্যবহার করে বিভিন্ন ডায়োড, ট্রানজিস্টর, এলইডি ইত্যাদি তৈরি করা হয়। তাহলে অর্ধপরিবাহী কাকে বলে এটা লিখবে এবং দুটো উদাহরণ মনে রাখবে, জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। এরপর অতিপরিবাহী। অতিপরিবাহী হলো উষ্ণতা হ্রাস করা হলে সাধারণত ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। আবার প্রকৃতিতে এক ধরনের ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতা অপেক্ষা কম হলেই রোধাঙ্ক শূন্য হয়ে যায়। আর রোধাঙ্ক শূন্য হলেই প্রচুর পরিমাণ কারেন্ট অর্থাৎ ফলো অফ ইলেকট্রন অর্থাৎ প্রচুর পরিমাণ তড়িৎ পরিবাহিত হবে রোধাঙ্ক শূন্য হলে। ওই যে নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতার ফলে ওই পদার্থের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ তড়িৎ পরিবাহিত হচ্ছে অর্থাৎ রোধাঙ্ক শূন্য হচ্ছে, সেই নির্দিষ্ট উষ্ণতাকেই বলা হয় সংকট উষ্ণতা। তো এই সংকট উষ্ণতার ফলে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে বিপুল পরিমাণ তড়িৎ পরিবাহিত হয় অর্থাৎ রোধাঙ্ক শূন্য হয়, সেই পদার্থগুলিকে বলা হয় অতিপরিবাহী। তোমরা লিখবে উষ্ণতা হ্রাস করা হলে সাধারণত ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। আবার প্রকৃতিতে এক ধরনের ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতা অপেক্ষা কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যায়, ওই নির্দিষ্ট উষ্ণতাকে সংকট উষ্ণতা বলে। এই ধরনের পদার্থকে অতিপরিবাহী বা সুপার কন্ডাক্টর বলা হয়। যেমন পারদ, সীসা ইত্যাদি। পারদ 4.2 কেলভিন উষ্ণতায় তার রোধাঙ্ক শূন্য হয়। সীসা 7 কেলভিন উষ্ণতায় তার রোধাঙ্ক শূন্য হয়। নিউবিয়াম নাইট্রাইট NBN 16K অর্থাৎ 16 কেলভিন উষ্ণতায় অতি পরিবাহী হয়, মানে এই উষ্ণতায় ওই পরিবাহীগুলির মধ্যে রোধাঙ্ক একদম শূন্য হয়ে যায়, ফলে প্রচুর পরিমাণ তড়িৎ পরিবাহিত হয়। এগুলোকেই বলা হয় অতি পরিবাহী। এখানে একটা গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে। এবার 5 নম্বর প্রশ্ন, রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় সম্পর্কে গাণিতিক ব্যাখ্যা করো ও উহার তুল্য রোধ নির্ণয় করো এবং দুটো সমবায়ের সংজ্ঞা লেখো। অর্থাৎ রোধের যে সমবায়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় রয়েছে, দুটি সমবায় আছে, তার সংজ্ঞা লিখতে হবে। রোধের দুই প্রকার সমবায় থাকে, একটি শ্রেণী সমবায় সিরিজ কানেকশন, আরেকটি
সমান্তরাল সমবায়, সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন। তো শ্রেণী সমবায়টা কি? যখন একাধিক রোধ পরস্পর এমনভাবে যুক্ত হবে যে উহাদের প্রত্যেকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা সমান হবে। কীরকম? দেখো, যদি কতকগুলো রোধ পরপর এমনভাবে যুক্ত থাকে যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে জোড়া লাগানো থাকে, তবে ওই সমবায়কে রোধের শ্রেণী সমবায় বলা হয়। এই শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য হলো প্রতিটি রোধের মধ্য দিয়েই একই তড়িৎ প্রবাহ হয়। এখানে দেখতে পাচ্ছ এ বি, বিসি এবং সিডি তিনটি রোধ একত্রে যুক্ত করা হয়েছে। একটির শেষ প্রান্তের সঙ্গে অপর একটির প্রথম প্রান্ত, আবার এই বিসির শেষ প্রান্তের সঙ্গে সিডি এর প্রথম প্রান্ত যুক্ত করা হয়েছে। হ্যাঁ, তিনটি একত্রে যুক্ত করার ফলে কি হচ্ছে, এর প্রত্যেকটির ভেতর দিয়ে প্রবাহমাত্রা একই থাকছে, কিন্তু দুই প্রান্তের প্রথম এবং শেষ প্রান্ত এডি, এই দুটি প্রান্তের বিভব প্রভেদ, বিভব পার্থক্য আলাদা হচ্ছে। এরই একটি প্রতিরূপ এখানে নেওয়া হলো এডি। এই তিনটেকে একত্রে একসঙ্গে একটা হিসাবে দেখানো হচ্ছে। এই তিনটি যোগ করার ফলে এরকম একটা সংস্থা তৈরি হয়েছে এডি। তো এরই তুল্য রোধ এটা। তাহলে সিরিজ কম্বিনেশন অর্থাৎ শ্রেণী সমবায়ে যদি যুক্ত করা হয় R1, R2 ও R3 তিনটি রোধ, যদি শ্রেণী সমবায় মূল বর্তনীর সঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে এ এবং ডি বিন্দু তথা এই এ এবং ডি বিন্দুতে এই তিনটে যোগ করার পর বিন্দুতে এ থেকে ডি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরে নিলাম এ থেকে ডি এর দিকে, এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে যদি এইরকম হয়, তাহলে আমরা কি করব? আমরা এর গাণিতিক ব্যাখ্যাটি এখন দেখব। এখানে R1, R2 এবং R3 তিনটি রোধ আছে, এদেরকে সিরিজ কম্বিনেশন করা হয়েছে, মানে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এ বি রোধের শেষ প্রান্তের সঙ্গে বিসি রোধের অর্থাৎ R2 রোধের প্রথম প্রান্ত যুক্ত করা হয়েছে। এরপর বিসি রোধের শেষ প্রান্তের সঙ্গে সিডি রোধের প্রথম প্রান্ত যুক্ত করা হয়েছে। এইভাবে তিনটি রোধকে একত্রে যোগ করা হয়েছে। এরই একটি তুল্য রোধ এটা, অর্থাৎ এই তিনটেকে একসঙ্গে দেখানো হয়েছে, কল্পনা করা হয়েছে একটি তারের মধ্য দিয়ে। এই তিনটেকে একসঙ্গে এর সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এটাকে তুল্য রোধ বলছি। এদের তুল্য রোধ এটা। এই দেখো, এটা এ, এটা ডি, আলটিমেটলি এডি, মাঝখানের এইগুলোকে যোগ করে এটা পাওয়া গেছে, তাই এটা তুল্য রোধ। এদের তুল্য রোধ আমরা তুল্য রোধ বের করব গাণিতিক পদ্ধতিতে এবং এটার গাণিতিক ব্যাখ্যা দেব। দেখো, এখানে এ বি একটি রোধ, এই রোধের এ বিন্দুর বিভব ভিএ এবং বি বিন্দুর বিভব ভিবি, আর এ বি যে রোধ তার মান R1। এ বি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I। আমরা জানি যে সিরিজ কানেকশানে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে প্রত্যেকটি রোধের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহ হবে, যার মান I। প্রত্যেকটার ভেতর দিয়ে I তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহের মান একই থাকবে, শুধুমাত্র দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা হবে। তাহলে এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB, সি বিন্দুর বিভব VC এবং ডি বিন্দুর বিভব VD। পুরোপুরি এখন শেষ পয়েন্ট, প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্ট যদি আমি দেখি, তাহলে প্রথম পয়েন্টের বিভব VA এবং শেষ পয়েন্ট ডি বিন্দুর বিভব VD আমরা বের করব। আমরা ওহমের সূত্র অনুযায়ী জেনেছি যে ওহমের সূত্রটি V=IR বা R সমান V/I, এটা এখান থেকে এসছে। ওহমের সূত্র নিয়ে আমি আরেকটি ভিডিও করেছি বা করব, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে, তাহলে ওহমের সূত্রের খুঁটিনাটি সব তোমরা বুঝতে পারবে। আপাতত এটা জানো যে ওহমের সূত্রের গাণিতিক রূপটি হলো V=IR বা R সমান VI, যেখানে V হচ্ছে বিভব প্রভেদ পার্থক্য, I তড়িৎ প্রবাহমাত্রা এবং R রোধ। V=IR বা R সমান V/I, এটা আমরা ওখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা ওহমের সূত্র থেকে জানলাম V=IR, এটা ওহমস ল, ওহমের সূত্র থেকে জানলাম, ওহমের সূত্রানুসারে আমরা ওহমের সূত্র থেকে এটা জানলাম যে V=IR। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে এ বি রোধ, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কী হবে? এটার বিভব VA, এটার বিভব VB, তড়িৎ প্রবাহ এদিক দিয়ে এদিকে যাচ্ছে। আর মনে রাখতে হবে এই VA VB থেকে বেশি, আবার VC থেকে VB বেশি, আবার VD থেকে VC বেশি। সুতরাং এটার পার্থক্য বের করতে গেলে এটার থেকে এটা বিয়োগ, আবার এটার থেকে এটা বিয়োগ, আবার এটার থেকে এটা বিয়োগ। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। এটা লিখে দিই,
ভি এ গ্রেটার দেন ভি বি গ্রেটার দেন ভি সি গ্রেটার দেন ভি ডি, এটা মনে রাখবে। মানে বড়, এটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, এটা মনে রাখবে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই আর। ভি মানে এখানে বিভব প্রভেদ, ভি ভি মানে বিভব প্রভেদ, মানে ভি এ মাইনাস ভিবি। এই ভিটা অ্যাকচুয়ালি একটা রোধ বা একটা তারের দুই প্রান্তের বিভব প্রভেদ, সেটাকে একসঙ্গে আমরা ভি লিখেছি ওহমের সূত্র অনুযায়ী। ওহমের সূত্র যখন করব আবার সেটা তোমরা ভালো করে বুঝে নেবে, ওই ভিডিওটি দেখবে। আচ্ছা, এখানে আমরা এটা প্রয়োগ করলে এ বি এর ক্ষেত্রে আমরা বলতে পারি ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ভি বি সমান আই আর ওয়ান। এটা 1 নম্বর সমীকরণ। কেন? এই রোধটার ক্ষেত্রে দেখো ভি এ মাইনাস ভি বি, এটার সঙ্গে এটা বিয়োগ করলে দুই প্রান্তের বিভব প্রভেদ পাচ্ছি আমরা, পেয়ে গেলাম বিভব প্রভেদ। এবং আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই বিভব প্রভেদ সমান আই আর, মানে এটার মধ্যে প্রবাহমাত্রা আই এবং আর, আর বলতে এখানে আর ওয়ান, প্রথমটা আর ওয়ান, তাই আর ওয়ান লিখলাম। একই রকম এখান থেকে আমরা বলতে পারি ভিবি মাইনাস ভিসি সমান আই আর টু। তাহলে লিখে ফেলি ভিবি মাইনাস ভিসি সমান আই আর টু, এটাকে 2 নম্বর সমীকরণ লিখব। একই রকম এটার থেকে এই সিডি অংশের থেকে আমরা বলতে পারি ভিসি মাইনাস ভিডি মানে বিভব প্রভেদ সমান আই আর। ওহমের সূত্র থেকে জানি, আর বারবার বলছি এটা ভালো করে বুঝে নিও। তাহলে ভিসি মাইনাস ভিডি, ভিসি মাইনাস ভিডি সমান আই আর থ্রি। কেন থ্রি? কারণ 3 নম্বর রোধটা আর থ্রি ধরেছিলাম আমরা। এই যে ভিসি দুই প্রান্তের বিভব প্রভেদ ভিসি মাইনাস ভিডি, যেহেতু এটা বড়, এটা বড়, এটা মাইনাস এটার সমান ওহমের সূত্র আই আর। তাহলে আই পুরোটার আই বা এটুকুনের ভেতর দিয়েও প্রবাহমাত্রা আই, সঙ্গে আর মানে রোধ আর থ্রি, তাই আমরা আর থ্রি লিখেছি, আর থ্রি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। এইবার এই তিনটে রোধ আমরা তিনটে সমীকরণ আমরা যোগ করব। 1 প্লাস 2 প্লাস 3, এই তিনটি যোগ করে পাই কি পেলাম আমরা? কিভাবে সমীকরণ যোগ করতে হয় তোমরা জানো, বাম অংশ এবং ডান অংশ পরপর যোগ করতে হয়। প্রথমে এই পুরোটা যোগ করব, ভি এ মাইনাস ভি বি প্লাস এটা ভি বি মাইনাস ভি সি প্লাস এটা ভি সি মাইনাস ভি ডি সমান, বাম অংশ যোগ হয়ে গেল। এবার ডান অংশ, ডান অংশে কী আছে? আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। আমরা এই তিনটে যোগ করে বাম পক্ষ এবং ডান পক্ষ যোগ করে মাঝখানে সমান দিয়ে দিলাম, খুব সহজ। এবার দেখো ভিবি ভিবি কেটে যাচ্ছে, প্লাস মাইনাস বিয়োগ হয়ে যাচ্ছে, ভিসি ভিসি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ভি এ মাইনাস ভি ডি সমান, প্রত্যেকের ভেতরে আই আছে, তাহলে আইটাকে আমরা কমন নেব, নেওয়ার পরে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি কমন নিয়ে নিলাম। তাহলে ভি এ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই তিনটি যে তিনটি আমরা রোধ নিয়েছিলাম, এই তিনটির যোগফল তার সঙ্গে আই গুণিত, এটা সমান কি না দুই অংশের, মানে এই এ এবং ডি দুই বিন্দুর বিভব প্রভেদের সমান, বিভব প্রভেদের সঙ্গে সমান হচ্ছে কি না প্রবাহমাত্রা গুণিত ওই তিনটি রোধের যোগফল। এবার এখান থেকে আমরা তুল্য রোধ বের করব কিভাবে? আমরা এটাকে 4 নম্বর সমীকরণ হিসাবে ধরলাম। এবার দেখো এই যে তিনটি রোধ নিয়েছিলাম তার একটি তুল্য রোধ আমরা আগেই এঁকেছি, এই তিনটি রোধকে একসঙ্গে আমরা দেখাচ্ছি এর তুলনা করে। তাহলে সেটার এই রোধটার এটা ভিএ মানে এ বিন্দুর বিভব ভিএ এবং বি বিন্দুর বিভব ভিডি, তাহলে এদের দুই প্রান্তের বিভব প্রভেদ কী হবে? ভিএ মাইনাস ভিডি। চিত্র বি এর ক্ষেত্রে ভিএ মাইনাস ভিডি সমান আই আর এস বলতে পারি ওহমের সূত্র অনুযায়ী, তাই না? আবার চিত্র বি এর ক্ষেত্রে কি আছে? ভি এ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর এস ওহমের সূত্র অনুযায়ী লিখতে পারি। এটাকে 5 নম্বর সমীকরণ লিখতে পারি, এটাকে 5 নম্বর সমীকরণ দিতে পারি। কি করে হলো এটা? ভি এ মাইনাস ভিডি সমান আই আর এস। এই যে দেখো
এডি, এটার একটি তুল্য রোধ এটার এটি তুল্য রোধ এ এবং ডি বিন্দুর বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিডি সমান ওহমের সূত্র অনুযায়ী আই আর, মানে আই প্লাস আর এর জায়গায় আর এস হবে, যেহেতু এটার এই রোধটার মান আমরা আর এস লিখেছিলাম, ধরেছিলাম, এবং এর মধ্যে দিয়ে একই প্রবাহমাত্রা যাবে, কারণ সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না, প্রবাহমাত্রা সমান থাকে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে সেই সূত্র দিয়ে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই আর, তার মানে ভিএ মাইনাস ভিডি সমান আই আর, ভিএ মাইনাস ভিডি সমান আই আর এস। আই আর এস কেন? এটাকে আমরা আর এস ধরেছি এই রোধটাকে, তাই। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো আমরা 5টা সমীকরণ পেয়েছি। এবার এই 4 এবং 5 নম্বর সমীকরণে দেখো ভিএ মাইনাস ভিডি সমান এটা, এখানে ভিএ মাইনাস ভিডির জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, আর এখানে যেটা আছে সেটা থাকবে। তাহলে কি দাঁড়াবে? যেহেতু 4 ও 5 নম্বর সেখান থেকে পাই, যেহেতু ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, 4 নম্বর সমীকরণে আমরা পেয়েছি, একটু আগে দেখালাম। আবার 5 নম্বর সমীকরণে পেয়েছি ভিএ মাইনাস ভিডি সমান আই আর এস। তাহলে আমরা বলতে পারি ভিএ মাইনাস ভিডি সমান আই আর এস, এটা 5 নম্বর পেলাম। এইটার সমান আমরা এটাও লিখতে পারি, কারণ ভিএ মাইনাস ভিডি সমান এটা, আবার ভিএ মাইনাস ভিডি সমান আই আর এস, তার মানে এইটার সমান এইটার সমান এইটা, সবই সমান। তার মানে এর সঙ্গে আমরা এটাও সমান করে দিতে পারি, আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি অতএব আই আর এস সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে আই আর আই দেখো অমিট হয়ে যায়, কেটে যায়। তাহলে অতএব আমরা লিখতে পারি আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। অর্থাৎ 3টি রোধ বা একাধিক রোধ, যতগুলো রোধ হতে পারে, অনেকগুলো রোধ যদি হয়, 3-এর বেশি হয়, তাহলেও একই সূত্র। যতগুলি রোধ শ্রেণী সমবায়ে আমরা যোগ করব, সেই সমস্ত রোধের তুল্য রোধ বের করতে গেলে আমরা সেই রোধগুলিকে যোগ করব, তাহলে আমরা তুল্য রোধ পেয়ে যাব। পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা, শ্রেণী সমবায়ে থাকলে তার তুল্য রোধ বের করতে গেলে সমস্ত রোধগুলিকে যোগ করতে হয়, তাহলে আমরা তুল্য রোধ পেয়ে যাব আর এস। তুল্য রোধ অবশ্যই শ্রেণী সমবায়ের, শ্রেণী সমবায়ে তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ এভাবে বের করতে হবে। এটাই হলো শ্রেণী সমবায়ের সংজ্ঞা এবং গাণিতিক ব্যাখ্যা। সংজ্ঞাটা প্রথমেই বলেছি যে একটির শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হবে। ব্যাটারির ক্ষেত্রে এরকম সিরিজ কম্বিনেশন করা যায়, রোধ বা ব্যাটারি। কিভাবে দেখাচ্ছি দেখো, এখানে দেখো 3টি পেন্সিল ব্যাটারি আছে। এদেরকে কি করেছি না, ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারিকে একসঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। একটির শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্ত, এটার শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্ত যুক্ত করেছি। এটা প্লাস মেরু, এটা মাইনাস মেরু, আবার এটার মাইনাস মেরুর সঙ্গে এটার প্লাস মেরু, এটা মাইনাস মেরু, এটা মাইনাস মেরুর সঙ্গে আবার এটার প্লাস মেরু যুক্ত করেছি। অর্থাৎ একটির বিপরীত, মানে একটির শেষ প্রান্তের সঙ্গে আরেকটির প্রথম প্রান্ত যুক্ত করেছি। এর ফলে কি হয়েছে, এটি শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে। এর ফলে প্রত্যেকটা ব্যাটারির মধ্যে এবং এই পুরো সংস্থার মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা অর্থাৎ আই, একই প্রবাহ মাত্রা রয়েছে, কিন্তু দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা আলাদা হয়েছে। তাহলে আমরা যদি প্রবাহ মাত্রা একই রাখতে চাই, কিন্তু ভোল্ট মানে বিভব প্রভেদ যদি আমরা আলাদা করতে চাই, বেশি পেতে চাই, তাহলে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করতে পারি। প্রত্যেকটি ব্যাটারি 1.5 ভোল্টের আছে, 1.5 ভোল্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে শ্রেণী সমবায় কেমন। এমনভাবে কতকগুলি, 3টি 4টি 5টি যতগুলি হোক, কতকগুলি রোধকে এমনভাবে যুক্ত করব যাতে একটির শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্ত যুক্ত হবে এবং উহাদের মধ্যে প্রবাহমাত্রা একই থাকবে, কিন্তু বিভব প্রভেদ আলাদা হবে। তার তুল্যরোধ বের করতে গেলে যে গাণিতিক ব্যাখ্যা আমরা সেটা দেখিয়েছি, ওটা ভালো করে প্র্যাকটিস করো তোমরা। আর অঙ্ক যদি আসে এখান থেকে, আমি অঙ্ক পরে করাবো, 3টি রোধ বা যে কটি রোধ থাকবে সেগুলোকে যোগ করলেই তার তুল্য রোধ পাওয়া যাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে আমরা শ্রেণী সমবায়ের তুল্য রোধ এবং উহার ব্যাখ্যা আর সংজ্ঞা পড়লাম। এবার শ্রেণী সমবায়ের তুল্য রোধের সংজ্ঞাটাও এখান থেকে পড়ে নেবে, আমি দেখিয়ে দিয়েছি গাণিতিক ব্যাখ্যাটা, এই যে এটা পেয়েছি। আর এই সংজ্ঞাটা কোনো তড়িৎ বর্তনীতে নির্দিষ্ট বিভব প্রভেদে থাকা দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে, দেখো পরিবর্তে মানে তুলনা করা হচ্ছে, পরিবর্তে
এটার পরিবর্তে এটা নেওয়া হচ্ছে। পরিবর্তে একটি রোধ ব্যবহার করলে যদি একই তড়িৎ প্রবাহ পাওয়া যায় তবে ওই রোধকে উক্ত রোধ সমবায়ের তুল্য রোধ বলে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের তুল্য রোধ হবে। এরপর সমান্তরাল সমবায় সম্পর্কে বলবো, তোমরা দেখতে থাকো। আর যেটা করালাম দেখো এখানেও এইরকম করেই আছে, তোমরা একটু প্র্যাকটিস করবে, এটার সঙ্গে মেলাবে, আর আমি যেটা করলাম সেটাও দেখবে, খুব ভালো করে বুঝতে পারবে। পুরো রেডি করো পড়াটা।